বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব হাউ টু এনলার্জ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে বড় করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই চ্যাপ্টারে 127টি বাক্য বড় করার পদ্ধতি দেওয়া হয়েছে, যাদের মাধ্যমে আপনি হাজার হাজার বাক্যকে বড় করে পড়তে পারবেন ইনশাল্লাহ। তাই আমাদের প্রতিটি ভিডিও দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও থেকে নতুন নতুন তথ্য ডিজাইন পেয়ে যাবেন এবং প্রতিটা বাক্য থেকে কিভাবে শত শত বাক্য বানিয়ে পড়া যায় সেই সকল কৌশলগুলি আমরা দেখাবো। তাই আপনারা দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হচ্ছে। এই বইটির উপর ইতিমধ্যে 1000-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা আজকে আলোচনাতে আমরা শিখব 50 নম্বর নিয়মতে নিয়ে। ইতিমধ্যে আমরা 1 থেকে 49 পর্যন্ত 45টি ভিডিও লেকচার দিয়েছি। প্রতিটি ভিডিও লেকচারে আমরা দেখিয়ে দিয়েছি যে প্রতিটি এক্সাম্পল থেকে কিভাবে শত শত বাক্যাংশ বানিয়ে পড়া যায়। ইনশাল্লাহ আজকে আমরা 1 থেকে 8টি নিয়মের উপর আলোচনা করব। 8টি নিয়ম দিয়ে আপনি ধরে নেন 8000 বাক্যাংশ তৈরি করে পড়তে পারবেন এবং উক্ত বাক্যাংশগুলিকে আবার বাক্যে রূপান্তর করে পড়তে পারবেন। তবে কিভাবে লক্ষ্য করেন, যেমন এখানে নিয়মটি হলো আইদার অর দিয়ে আমরা পড়বো। আইদারের পরে নাউন বসে, প্রনাউন বসে, অ্যাডজেক্টিভ বসে, ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ বসে। আবার ক্ষেত্র বিশেষ কিন্তু হয়, আইএনজি যুক্ত শব্দ বসে, আবার অ্যাডভার্ব বসে ক্ষেত্র বিশেষ। তারপর সেন অরের পরে নাউন বসে, প্রনাউন, অ্যাডজেক্টিভ একইভাবে এরূপ শব্দ বসে। এখন আসেন কিভাবে বাক্য তৈরি করবেন খেয়াল করেন। যেমন আইদার আই অর হি, হয়তো আমি না হয় সে, অর্থাৎ হয়তো আমি না হয় সে, হয়তো আমরা না হয় তোমরা। আইদার উই অর দে, আইদার উই অর দে, হয়তো সে না হয় তার বোন। আইদার হি অর হিজ সিস্টার, আইদার হি অর হিজ সিস্টার। হ্যাঁ বন্ধুগণ, এখানে প্রতিটা ক্ষেত্রে আপনি আই, উই, ইউ, হি, সি, দে, দিস, দ্যাট, দোস এই সকল শব্দগুলো আয়স্থলে বসেই কিন্তু বাক্যাংশ তৈরি করতে পারবেন। তারপর এদের সাথে আবার সাদৃশ্য নিয়ে অরের পরবর্তী শব্দটি যোগ করে পড়তে পারেন। তাই আপনি যা কিছু শিখবেন প্রথম বাংলাকে সামনে রাখবেন, তা যেহেতু আমরা বাঙালি। যেমন হয়তো আমি না হয় সে, হয়তো আমরা না হয় তারা, হয়তো সে না হয় তার বোন, হয়তো তারা কিংবা তাদের বোনেরা। তো হয়তো ছেলেটি না হয় মেয়েটি, হয়তো লোকটি না হয় তার লোকটি, হয়তো লোকটি না হয় সে, হয়তো শিক্ষক নয় ছাত্র, হয়তো মেয়েটি না হয় ছেলেটি, হয়তো মা না হয় বাবা, হয়তো ভাই না হয় বোন, হয়তো কামাল না হয় জামাল, হয়তো তুমি না হয় তোমার বন্ধু। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে এখানে আমি এর জায়গায় হাজার হাজার শব্দ বসে পড়তে পারবেন। তারপর এই শব্দের সাথে আদলে আরেকটি শব্দ এখানে বসে এইভাবে বাক্যাংশ করে পড়তে পারবেন এবং সাবজেক্টে করে এটা বসে। হয়তো আমি না হয় সে ঢাকা যাবে, আইদার আই অর হি উইল গো টু ঢাকা, হয়তো আমি না হয় সে ঢাকা গিয়েছিল, আইদার আই অর হি ওয়েন্ট টু ঢাকা। তাই এইভাবে হয়তো আমি না হয় সে ঢাকা যাবে, আইদার আই অর হি উইল গো টু ঢাকা, অর হি উইল গো টু ঢাকা, হয়তো আমি না হয় সে হয়তো আমার না হয় তার ঢাকা যাওয়া উচিত, আইদার আই অর হি শুড গো টু ঢাকা। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে প্রতিটা বাক্যাংশে আবার বাক্য বানিয়ে পড়বেন ইনশাল্লাহ। আবার এখানে আবার ব্যক্তিবাচক নাম, এখানেও ব্যক্তিবাচক নাম বসে পড়তে পারেন। হয়তো আমি না হয় আমার বোন, হয়তো সে না হয় তার বোন, হয়তো তারা কিংবা তাদের বোন, হয়তো মা না হয় বাবা, হয়তো কামাল না হয় জামাল। এইভাবে শব্দগুলি বসে পড়বেন এবং প্রতিটা বাক্য তৈরি করে পড়বেন। তারপর আসেন এটাকে অবজেক্ট রূপে কিভাবে পড়বেন। যেমন আইদার মি অর হিম, হয়তো আমাকে না হয় তাকে, অর্থাৎ সে হয়তো আমাকে পছন্দ করে না হয় তাকে পছন্দ করে। অর্থাৎ দ্য গার্ল লাইকস আইদার মি অর হিম, দ্য গার্ল লাইকস আইদার মি অর হিম। মেয়েটি হয়তো বা আমাকে পছন্দ করে না হয় তাকে পছন্দ করে। আমি হয়তো তোমাকে দেখেছি না তোমার ভাইকে দেখেছি, আই স আইদার ইউ অর ইউর ব্রাদার, আমি হয়তো তোমাকে দেখেছি না তাকে দেখছি। তো তারা হয়তো আমাদেরকে দেখেছে না তাদেরকে দেখেছে। দে স আইদার আজ অর হিম, দে স আইদার আজ অর হিম, হয়তো তারা হয়তো আমাকে দেখেছে না হয় তাদেরকে দেখেছে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে অবজেক্টিভ ফর্ম দিয়ে এইভাবে বসে পড়তে পারবেন।
এখন আসেন আইদার ইউ অর ইউর ব্রাদার, হয়তো তুমি না হয় তোমার ভাই, হয়তো তোমাকে না হয় তোমার ভাইকে। হ্যাঁ, এখানে দুইটি অর্থ প্রকাশিত হয়। প্রথমটি হলো সাবজেক্টের ঘরে যখন বসবে তখন প্রথমটি অর্থ প্রকাশিত হবে, আর দ্বিতীয়টি হলো যখন অবজেক্টে ঘরে বসে। যেমন লক্ষ্য করেন এখানে আইদার ইউ অর ইউর ব্রাদার উইল ডু দ্য ওয়ার্ক, হয়তো তুমি না হয় তোমার ভাই কাজটি করবে, হয়তো তুমি না হয় তোমার ভাই কাজটি করবে। এটা হচ্ছে হয়তো তোমাকে নাই তাকে আমি টাকা দিব, আই উইল গিভ ইউ, I will give money either you or your brother, হয়তো আমি হয়তো তোমাকে টাকা দিব না হয় তোমার ভাইকে টাকা দিব। যখন অবজেক্ট করে ব্যবহৃত হবে তখন এরূপ অর্থ প্রকাশিত হবে। তারপর আসেন আইদার রোহান অর আদনান, হয়তো রোহান না হয় আদনান। এখানে দুইটি অর্থ প্রকাশিত হয়। এটা হলো যখন সাবজেক্ট রূপে বসে তখন এই অর্থটি প্রকাশিত হবে, যখন অবজেক্ট রূপে বসে তখন এই অর্থ প্রকাশিত হবে, হয়তো রোহানকে না হয় আদনানকে। অর্থাৎ এখানে এইভাবে হবে যে আইদার রোহান অর আদনান উইল ডু দ্য ওয়ার্ক, হয়তো রোহান না হয় আদনান কাজটি করবে। আরেকটি হলো হয়তো রোহানকে না হয় আদনানকে, অর্থাৎ আমি হয়তো রোহানকে টাকা দেব না হয় আদনানকে টাকা দেব। অর্থাৎ আই উইল গিভ মানি আইদার রোহান অর আদনান, আই উইল গিভ মানি আইদার রোহান অর আদনান। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে প্রতিটি শব্দকে সাবজেক্ট রূপে কি অর্থ হবে আবার অবজেক্ট রূপে কি অর্থ হবে সে অর্থ করে অবশ্যই পড়বেন, তাহলে এগিয়ে যাবেন। তারপর আসেন আইনযুক্ত ভার্ব দিয়ে কিভাবে পড়বেন লক্ষ্য করেন। আইদার রিডিং অর রাইটিং, আইদার রিডিং অর রাইটিং, হয়তো পড়া না হয় লেখা, হয়তো পড়া না হয় লেখা, হয়তো পড়তে না হয় লিখতে। যখন আপনি সাবজেক্টে ঘরে বসাবেন তখন এইরূপ অর্থ প্রকাশিত হবে, আর যখন অবজেক্টে ঘরে বসাবেন তাহলে এইরূপ অর্থ প্রকাশিত হবে। তো যেমন যে আমি তাকে হয়তো আপনি তাকে হয়তো পড়তে দেখেছেন না হয় লিখতে দেখেছেন, আপনি হয়তো তাকে পড়তে দেখেছেন না হয় লিখতে দেখেছেন। ইউ স হিম আইদার রিডিং অর রাইটিং, ইউ স হিম আইদার রিডিং অর রাইটিং, হয়তো আপনি হয়তো তাকে পড়তে দেখেছেন না হয় লিখতে দেখেছেন। তারপর আসেন আইদার টঙ্গী অর উত্তরা, হয়তো টঙ্গী না হয় উত্তর। হ্যাঁ বন্ধুগণ, হয়তো টঙ্গী না হয় উত্তরা, উত্তরা বেশ ভালো, তো এভাবে বসাতে পারেন। তারপর হচ্ছে আইদার এট টঙ্গী অর উত্তরা, হয়তো টঙ্গীতে না হয় উত্তরাতে, এটা এইভাবে হয় সে হয়তো টঙ্গীতে থাকে না হয় উত্তরাতে থাকে। হি লিভস আইদার এট টঙ্গী অর উত্তরা, হি লিভস আইদার এট টঙ্গী অর উত্তরা, সে হয়তো টঙ্গীতে থাকে না হয় উত্তরাতে থাকে। যদি এখানে বলা হয় সে হয়তো টঙ্গীর মধ্যে থাকে না হয় উত্তরার মধ্যে থাকে, যখন মধ্যে অর্থ প্রকাশিত হয় তখন এটের জায়গা আবার ইন বসে কিন্তু বাক্য তৈরি করা যাবে। অর্থাৎ সে হয়তো এই বাড়িতে থাকে না হয় ওই বাড়িতে থাকে। হি লিভস ইন দিস হাউস অর ইন দ্যাট হাউস। হ্যাঁ বন্ধুগণ, এখানে ইন দিস হাউস ইন দ্যাট হাউস এইভাবে বসে। সে হয়তো এই বাড়িতে থাকে না হয় ওই বাড়িতে থাকে, সে হয়তো এখানে থাকে না হয় ওইখানে থাকে। হি লিভস হিয়ার অর দেয়ার। তো এইভাবে সে হয়তো এই স্কুলে পড়ে না ওই স্কুলে পড়ে, সে হয়তোবা এই এলাকায় থাকে না ওই এলাকায় থাকে, সে হয়তোবা গ্রামে থাকে না হয় শহরে থাকে, সে হয়তোবা সে হয়তোবা এই দেশে থাকে না হয় ওই দেশে থাকে। এইভাবে আপনারা যে কোনো শব্দকে চেঞ্জ করে করে পড়বেন। যেমন সে হয়তোবা শুক্রবারে আসবে বা শনিবারে আসবে, যখন শুক্রবার বলবেন অন ফ্রাইডে অর অন স্যাটারডে, অন ফ্রাইডে অর অন স্যাটারডে। যদি বলে সে হয়তো জানুয়ারিতে কিংবা ফেব্রুয়ারিতে আসবে, তাহলে কি হবে যে জানুয়ারি ফেব্রুয়ারি একই কি বসে ইন বসবে। হি উইল কাম আইদার ইন জানুয়ারি অর ইন ফেব্রুয়ারি। হ্যাঁ বন্ধুগণ, প্রিপজিশনগুলো অবশ্যই খেয়াল করে পড়বেন। তারপর আসেন আইদার রিচ অর পোর, সে হয়তো বা ধনী না হয় গরিব, হয়তো ধনী না হয় গরিব। আইদার রিচ অর পোর, হয়তো লম্বা নাই খাটো। আইদার টল অর ফ্যাট, হয়তো মোটা নাই চিকন। আইদার থিন অর ফ্যাট, আইদার থিন অর ফ্যাট, হয়তো দামি নাই সস্তা, হয়তো দামি না হয় সস্তা। হয়তো সৎ নাই অসৎ, হয়তো কর্মঠ নাই অকর্মঠ, হয়তো অলস নাই কর্মঠ। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার হাজার অ্যাডজেক্টিভ আছে, যে কোনো অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ বসে এরকম ভাবে
বসে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, যা কিছু শিখবেন বাংলাটা যদি এইভাবে পড়েন, যেমন হয়তো এখানে না হয় ওইখানে, হয়তো সকালে না হয় বিকালে, হয়তো আজকে না হয় কালকে, হয়তো এই মাসে না হয় ওই মাসে, হয়তো শুক্রবারে না হয় শনিবারে, হয়তো 2 ঘন্টায় না হয় 3 ঘন্টায়। অর্থাৎ এখানে বোঝানো হলো সে হয়তো বা 2 ঘন্টায় কাজটি করবে, না হয় 3 ঘন্টায় কাজটি করবে, হয়তো 2 দিনের মধ্যে না হয় 3 দিনের মধ্যে। অর্থাৎ তুমি আমাকে হয়তো 2 দিনের মধ্যে টাকা দিবে, না হয় 3 দিনের মধ্যে টাকা দিবে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন এবং উক্ত বাক্যাংশগুলোকে আবার বাক্য বানিয়ে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, যদি আপনি রিটেন স্পোকেন গ্রামার রপ্ত করতে চান, অপরকে রপ্ত করাতে চান, তাহলে প্রতিটা বিষয়কে আপনাকে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এই ধরনের শব্দগুলো কিভাবে একটা জায়গায় আরেকটা বসে বাক্য তৈরি করা হয় সেটা জানতে হবে। এবং প্রতিটা সব বাক্যাংশগুলোকে কখনো সাবজেক্টে করে বসে বাক্য তৈরি করবেন, কখনো আবার অবজেক্টে করে বসে বাক্য তৈরি করবেন। আর সাবজেক্টে করে বসলে কি ধরনের বাংলা হয়, অবজেক্টে করে বসলে কি ধরনের বাংলা হয়, সেই সকল বিষয়গুলি আপনাকে জেনে জেনে বুঝিয়ে শিখতে হবে, পড়তে হবে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। যাদের এই বইটি দরকার তারা এই বইটি সংগ্রহ করে নিতে পারেন। এছাড়াও এই বইটির উপর 1000 অধিক ভিডিও লেকচার হয়েছে এবং সামনে আরো অনেক ভিডিও লেকচার হবে। যারা পুরো বইয়ের সকল ভিডিও লেকচার নিতে চান, পৃষ্ঠা বাই পৃষ্ঠার যে ভিডিওগুলি সেগুলো যদি নিতে হয় তাহলে আপনারা অল্প মূল্যে পেন ড্রাইভের মাধ্যমে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে 51 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আমাদের সাথে থাকুন, পুরো বিষয়টি একে একে দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।